এজন্য তার শাসনকালকে অনেকে বাংলার মধ্যযুগের ইতিহাসের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেন। কার শাসনকালকে বাংলার মধ্যযুগের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হয় কার শাসনকালকে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে। আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়। বাংলার মধ্যযুগের ইতিহাসের কি যুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হয় কার শাসনকালে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেমোরাইজ করবো, বহু মেমোরাইজ করবে এটা। তাহলে বাংলার মধ্যযুগের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কার শাসনকালকে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে। আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র নুসরাত শাহ নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ উপাধি নিয়ে বাংলা সিংহাসনে বসেন। জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র নুসরাত শাহ নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ উপাধি নিয়ে বাংলা সিংহাসনে বসেন। তার শাসন কাজের যোগ্যতা ও দক্ষতা দেখে হোসেন শাহ তার রাজত্বকালেই শাসন কার্যের কিছু কিছু ক্ষমতা নুসরাত শাহকে ছেড়ে দিয়েছিলেন। সিংহাসনে বসে তিনি পিতার মতো রাজ ক্ষমতা অব্যাহত রাখেন। এ সময় সমগ্র বিহার তার অধীনে আসে। তার সময়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। কার সময় ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? হোসেন শাহের সময় না, নুসরাত শাহর সময়। কার সময়? নুসরাত শাহ। আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নুসরাত শাহের সময়। কার সময়? নুসরাত শাহের সময় ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। প্রথম মুঘল সম্রাট বাবর বাংলার দখলের জন্য সৈন্য পাঠান। প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? বাবর। বাবর কে ছিলেন? বাবর। ভেরি ভেরি ইম্পর্টেন্স। প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? প্রথম মুঘল সম্রাট ছিলেন বাবর, বাংলা দখলের জন্য সৈন্য পাঠান। নুসরাত শাহ প্রথমে বাবরের সাথে মিত্রতা স্থাপন করেন। আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নুসরাত শাহের সঙ্গে প্রথমে বাবরের সাথে মিত্রতা স্থাপন করেন। মিত্রতা মানে বন্ধু। পরে যুদ্ধ শুরু হলে সন্ধি করে বাংলায় তার ক্ষমতাকে নিরাপদ রাখেন। 1531 খ্রিস্টাব্দে নুসরাত শাহ আততায়ীর হাতে নিহত হন। নুসরাত শাহ কত সালে নিহত হন? 1531 সালে। কার হাতে? আততায়ীর হাতে। পিতার মতে সুলতান নুসরাত শাহ তার সময়ের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। জনগণের প্রতি তিনি ছিলেন সহনশীল ও সহদর। প্রজাদের পানি কষ্ট নিবারণের জন্য তিনি রাজ্যের বহু স্থানে কূপ ও পুকুর খনন করেছিলেন বলে জানা যায়। কূপ ও পুকুর খনন করেছিলেন বলে জানা যায়। প্রজাদের পানি কষ্টের নিবারণের জন্য বিভিন্ন স্থানে কূপ আর কি পুকুর খনন করেন। কে করেন? নুসরাত শাহ। বাগেরহাটে মিঠা পুকুর আজও তার কীর্তি বহন করছে। বাগেরহাটে মিঠা পুকুর কে নির্মাণ করেন? নুসরাত শাহ। নুসরাত শাহ। সবগুলো কে করেন? নুসরাত শাহ। নুসরাত শাহের মানবিক গুণাবলী তাকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজাদের নিকট জনপ্রিয় করে তুলেছিল। মানবিক গুণাবলী তাকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজাদের নিকট খুবই জনপ্রিয় করে তুলেছিল। কাকে? নুসরাত শাহ। হাজার বছরে বিরাজমান ধর্মীয় সম্প্রীতি এ সময়ের বৈশিষ্ট্য ছিল। এক্ষেত্রে তিনি তার পিতার নীতি অনুসরণ করেছিলেন। নুসরাত শাহের শাসনকালে বহু স্থাপত্য কীর্তিশিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তার উৎসাহ পৃষ্ঠপোষকতা পাদোয়ারি পরিচয় বহন করে। গৌড়ের বিখ্যাত কদম রসুল ভবনের প্রকোষ্ঠে তিনি একটি মঞ্চ নির্মাণ করেন। গৌড়ের বিখ্যাত কদম রসুল ভবন। কদম রসুল ভবন কোথায় অবস্থিত? গৌড়ে। বিখ্যাত কদম রসুল মসজিদ কোথায় অবস্থিত? গৌড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। ভবনের প্রকোষ্ঠে তিনি একটি মঞ্চ নির্মাণ করেন। কে করেন? নুসরাত শাহ। তার উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন সংবলিত একটি কালো কারুকার্য খচিত মরমর বেদি বসানো হয়। গৌড়ের মসজিদ বিখ্যাত বড় সোনা মসজিদ
বারোদুয়ারি মসজিদ তার আমলের কীর্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে গৌড়ের, কোথায়? গৌড়ের মসজিদ, গৌড়ের মসজিদ বিখ্যাত সোনা মসজিদ, বিখ্যাত বড় সোনা মসজিদ, বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ। বড় সোনা মসজিদের আরেক নাম আছে বারোদুয়ারি মসজিদ। তার আমলে কীর্তি, কার আমলে? নুসরাত শাহ। নুসরাত শাহ কার আমলে কীর্তি? নুসরাত শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদকে নির্মাণ করেন নুসরাত শাহ। এটা মুখস্থ রাখবা, নুসরাত শাহ। কদম রসুলের নিকট প্রকোষ্ঠ একটা মঞ্চ নির্মাণ করেন। বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ নির্মাণ করেন কে? নুসরাত শাহ। কে করেন? নুসরাত শাহ। বর্ধমান জেলার মঙ্গলকোট নগর এবং রাজশাহী জেলার বাঘা নামক স্থানে তিনি দুইটি মসজিদ নির্মাণ করেছিলেন। বর্ধমান জেলার মঙ্গলকোট নগর, রাজশাহী জেলার বাঘা নামক স্থানে তিনি কয়টি মসজিদ নির্মাণ করেছিলেন? দুইটি। তার ভিতর বড় সোনা মসজিদ, বারোদুয়ারি মসজিদ তার আমলের কীর্তিকার নুসরাত শাহের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। তার কার্য সময়ের আরও একটি নির্দেশন হলো সাদুল্লাপুর আউলিয়া মখদুম আখি সিরাজের মাজারের ভিত্তি স্থাপন। এই ভিত্তি স্থাপন করেন কে? নুসরাত শাহ। এই যে সাদুল্লাপুরে আউলিয়া মখদুম আখি সিরাজউদ্দৌনের মাজারের ভিত্তি স্থাপন করেন। নুসরাত শাহের আদেশে পৃষ্ঠপোষকতায় তৎকালীন বিশিষ্ট বাঙালি গোবিন্দ পরমেশ্বর মহাভারতের কিয়দংশ বাংলা অনুবাদ করেছিলেন। বিশিষ্ট বাঙালি গোবিন্দ পরমেশ্বর মহাভারতের কিয়দংশ বাংলা অনুবাদ করেছিলেন কে? গোবিন্দ পরমেশ্বর। কে করেন? গোবিন্দ পরমেশ্বর। মহাভারতের কিয়দংশ বাংলা অনুবাদ করেছিলেন কে? গোবিন্দ পরমেশ্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তার শাসনকালে শ্রীকর নন্দী মহাভারত অশ্বমেধ পর্বের বঙ্গানুবাদ করেন। তার শাসনকালে শ্রীকর নন্দী। কে করেন? শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বঙ্গানুবাদ করেন। শ্রীকর নন্দী। শ্রীধর ও মহাভারতের বঙ্গ অনুবাদ করেছিলেন। শ্রীধর ও মহাভারতের বঙ্গ অনুবাদ করেছিলেন। মহাভারতের বঙ্গ অনুবাদ করেছিলেন কে? শ্রীধর। জ্ঞান ও শিক্ষা প্রসারের জন্য নুসরাত শাহ দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপন করেছিলেন। কে করেছিলেন? নুসরাত শাহ। কিসের উদ্দেশ্যে? জ্ঞান অর্জন বা শিক্ষার উদ্দেশ্যে। জ্ঞান ও শিক্ষা প্রসারের জন্য কে দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপন করেছিলেন? নুসরাত শাহ। কে? নুসরাত শাহ। বাংলার পরবর্তী সুলতান ছিলেন নুসরাত শাহ পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ। তিনি প্রায় 1 বছর ক্ষমতায় ছিলেন। নুসরাত শাহের সময় থেকে আহোম রাজ্যের সাথে বাংলার সংঘর্ষ চলছিল। ফিরোজ শাহের সময় তা অব্যাহত থাকে। নুসরাত শাহের সময়কাল থেকে শুরু হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব। বাংলার স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব শুরু হয় কার সময়কাল থেকে? নুসরাত শাহের সময়কাল থেকে। নুসরাত শাহের উত্তরাধিকারগণ ছিলেন দুর্বল। তার ছোট ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1533 খ্রিস্টাব্দে ফিরোজ শাহকে হত্যা করে সিংহাসনে বসান। তার ছোট ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1533 খ্রিস্টাব্দে ফিরোজ শাহকে হত্যা করে ফিরোজ শাহকে হত্যা করে সিংহাসনে বসান। কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং নুসরাত শাহের শাসনকালে রাজ্যে যে ভাঙনের সূচনা হয়েছিল, মাহমুদ শাহের শাসনকালে তা সম্পূর্ণ হয়। তার 5 বছরের রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা আফগান যোদ্ধা শের শাহ সুরের সঙ্গে অবশেষে 1538 সালে শের শাহ গৌড় দখল করলে কেবল হোসেন শাহী বংশে নয়, বরং বাংলার 200 বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। 1538 সালে শের শাহ গৌড় দখল করলে
আবুল হোসেন শাহী বংশের নাম। বাংলার 200 বছর। বাংলার কত বছর? 200 বছরের স্বাধীনতা সুলতানি যুগের অবসান ঘটিয়ে দেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।